কাকুরগাছি বিজেপি কর্মী হত্যা মামলায় নয়া চার্জশিট। অভিযুক্তের তালিকায় তৃণমূলের বিধায়ক এবং 2 কাউন্সিলর। অভিজিৎ সরকার হত্যাকাণ্ডে চার্জশিটে পরেশ পালের নাম। বেলেঘাটার বিধায়ক পরেশ পালের নাম রয়েছে এই চার্জশিটে। আর একই সঙ্গে 18 জনের নামে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই, সেখানে রয়েছে আরও 2 শাসক দলের কাউন্সিলরের নাম। কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং কাউন্সিলর পাপিয়া ঘোষের নাম রয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। বিধায়কের মদতেই খুনের ঘটনা ঘটেছে বলে চার্জশিটে উল্লেখ। কাউন্সিলর পাপিয়া ঘোষ, তার নাম রয়েছে এই চার্জশিটে। কি বলেছেন তিনি শোনাবো। ইলেকশন আসলেই কোনো রাজনৈতিক দলটা কি কাজ থাকে, কোনো একটা দামামা সৃষ্টি করায়। এই রাজনৈতিক দলটাও সেরকম, যেহেতু সামনে ইলেকশন আসছে, নতুন একটা কিছু করতে হবে, হাঙ্গামা ক্রিয়েট করতে হবে। এই কারণেই তাদের এই চক্রান্ত বলতে পারেন একটা। কারণ এলাকার মানুষ আমার মনে হয় জানে, কারণ দীর্ঘ 95 সাল থেকে মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার এই অঞ্চলের পৌর প্রতিনিধি ছিলেন। তারপরে আমি এখানকার পৌর প্রতিনিধি হয়েছি। তারা জানেন স্বপন সমাদ্দার বা পাপিয়া ঘোষটা কেমন লোক। অতএব আমার মনে হয় সঠিক সময়ে তারাই সঠিক উত্তর দেবে। আর অন্যদিকে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের নামও রয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। তিনি কি বলছেন শুনুন। এই অঞ্চলে মানুষ জানে যে স্বপন সমাদ্দার কি টাইপের মানুষ, কেরকম টাইপের মানুষ। এখানে কোনোদিন আমাদের আগে প্রচুর মারামারি হতো। আমি কাউন্সিলর হওয়ার পরে এখানে কোনো মারামারি ধরাধরি কিচ্ছু হয়নি, বোম মারামারি কিচ্ছু হয়নি। কিন্তু এই জায়গাটায় খুবই নোংরা রাজনীতি বিজেপি খেলছে। আর আপনাদের মাধ্যমে আমি আরেকটা অনুরোধ করব যে যারা বা যিনি কমপ্লেন করছেন, বিশেষ করে পুলিশকে ভয় দেখাচ্ছেন, সিবিআইকে ভয় দেখাচ্ছেন বা সমাজকে বিভ্রান্ত করছেন, সেই ব্যক্তির এগেনস্টে একটা উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত। 41 নম্বর উপেন্দ্র ব্যানার্জি রোড, এখানেই বিধায়ক পরেশ পালের ফ্ল্যাট। নিরাপত্তারক্ষীর দাবি 3 দিন ধরে উনি সেই বাড়িতে নেই, কোথাও চলে গিয়েছেন। দেখা যায়নি পরেশ পালকে গত 3 দিন ধরে, এমনটাই দাবি ওই অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীর। বেলেঘাটায় অভিজিৎ সরকার হত্যাকাণ্ড আর সেই ঘটনার তদন্তে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই, সেখানেই রয়েছে পরেশ পালের নাম। বেলেঘাটার বিধায়ক তথা কলকাতার কাউন্সিলর পরেশ পালের 41 নম্বর উপেন্দ্র ব্যানার্জি রোড, সেখানেই পরেশ পালের ফ্ল্যাট। যদিও সেখানে গত 3 দিন ধরে তিনি বাড়িতে নেই, সেখানে আসছেন না, এমনটাই দাবি করছেন সেখানকার নিরাপত্তারক্ষী। নিরাপত্তারক্ষী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমরা সিকিউরিটির কাজ করি না, এখানে আমাদেরকে কি উনি বলে যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন না? নাকি সঙ্গে এটাও তো একটা অবাস্তব। মানে উনি হ্যাঁ উনি বেরিয়ে গেছেন, তো আমাদেরকে কিছু বলে যান কি? এটা হয় কখনো সম্ভব? মানে কালকে ওনাকে সারাদিন দেখেন নাই? না 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 না, আমরা পরশুদিন সকাল থেকেও দেখেন না না না। তার মানে গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে না পরেশ পালকে। তার 41 নম্বর উপেন্দ্র ব্যানার্জি রোডের যে ফ্ল্যাট, সেখানে তিনি আসছেন না, তাকে দেখতে পাওয়া যায়নি। আপনারা শুনছিলেন সেখানকার নিরাপত্তারক্ষীর বক্তব্য। পরেশ পাল তাহলে কোথায় গেলেন? চার্জশিটে রয়েছে পরেশ পালের নাম। বেলেঘাটার বিধায়ক তথা কাউন্সিলর পরেশ পাল ছাড়াও রয়েছেন কলকাতা পুরসভার আরও 2 কাউন্সিলরের নাম এই চার্জশিটে, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। কলকাতা পুরসভার কাউন্সিলর তথা মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, একই সঙ্গে কাউন্সিলর পাপিয়া ঘোষের নামও রয়েছে। এবং বিধায়কের মদতে অর্থাৎ স্বপন পাল, বিধায়কের মদতেই এই গোটা ঘটনাটা ঘটেছে, পরেশ পালের মদতে, এমনটাই বক্তব্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, 41 নম্বর উপেন্দ্র ব্যানার্জি রোডের ফ্ল্যাট, সেখানে পরেশ পালকে দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় রয়েছেন তিনি? কি বলছেন সেখানকার মানুষ বা নিরাপত্তারক্ষীরা? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কারোরই জানা নেই। তার কারণ পরেশ পাল, যেমনটা আগেও তোমার সাথে কথা হচ্ছিল, বিগত 20 বছরের অভ্যাস মতো তিনি প্রতিদিন সকালে বেলেঘাটার সুভাষ সরোবরে প্রাতঃভ্রমণে আসেন। তিনি সেখানে গত 2 দিন আসছেন না। তার বাড়ি গেছিল জি 24 ঘন্টা,
যে ফ্ল্যাটে বা যে আবাসনে তিনি থাকেন সেখানকার নিরাপত্তা রক্ষীরা জানাচ্ছেন তিনি গত দুদিন ধরে সেখানে নেই এবং নিরাপত্তা রক্ষীদের পক্ষে এটা জানা সম্ভব নয় যে তিনি কোথায় গেছেন এবং কবে ফিরবেন। এই অবস্থায় পরেশ পাল কার্যত আত্মগোপন করেছেন এ কথা বলা যেতে পারে, কিন্তু পরেশ পাল যার মূল উস্কানিতে, ইন্ধনে, প্ররোচনায় এই ঘটনা ঘটেছে বলে সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে, সেই পরেশ পালের সঙ্গে অপর দুই সহযোগী অর্থাৎ স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ তারা জি 24 ঘন্টার ক্যামেরায় এক্সক্লুসিভলি মুখ খুলেছেন এবং তারা প্রতি একদম পরিষ্কারভাবে এটাকে পলিটিক্যালি মোটিভেটেড একটা চার্জশিট বলে দাবি করছেন। কারণ তারা বলছেন প্রত্যেকটি ভোটের আগে এইভাবে কেন্দ্রীয় এজেন্সি অ্যাক্টিভ হয়ে যায় এবং তৃণমূল কংগ্রেসের যারা সক্রিয় নেতা কর্মী তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করে। এক্ষেত্রেও কার্যক্ষেত্রে তাই ঘটতে চলেছে। তার কারণ স্বপন সমাদ্দার, পরেশ পাল এবং পাপিয়া ঘোষ এদের প্রত্যেককে আদালতে যেতে হবে, সেখানে গিয়ে জামিনের আবেদন করতে হবে এবং সেই জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবী যদি আদালতে এই কথা জানান যে এরা প্রভাবশালী, এরা বাইরে থাকলে তদন্তকে প্রভাবিত করতে পারেন, তাহলে আদালত এই জামিন মঞ্জুর করতেও পারে, নাও পারে। এক্ষেত্রে নিঃসন্দেহে অনেকটাই চাপে পড়ে যাবে দল, কারণ যে অঞ্চলের কথা আমরা বলছি সেই মানিকতলা বিধানসভা বা বেলেঘাটা বিধানসভা এলাকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সক্রিয় ভোটের কর্মী হিসেবে বা নেতা হিসেবে কিন্তু এই স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ এরা কাজ করেন এবং স্বয়ং পরেশ পাল বেলেঘাটার বিধানসভা নির্বাচনে দলের প্রতিনিধিত্ব করেন। এই অবস্থায় তারা পাল্টা যে অভিযোগের তীর ঘুরিয়ে দিচ্ছেন, সেখানে তারা বলছেন যে যিনি মারা গেছেন সেই বিজেপি কর্মী, তার বাবা তিনি একসময় জালিয়াতির দায়ে ধরা পড়েছেন এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ অভিযোগ, মৃতের ভাই প্রতিদিন প্রতিনিয়ত এলাকাবাসীকে হুমকি দিয়ে কোট আনকোট তোলা তুলছে। কারণ শাসানো হচ্ছে যে যদি পর্যাপ্ত টাকা পয়সা না দেওয়া হয় তাহলে নাকি সিবিআইয়ের চার্জশিটে অতিরিক্ত অভিযোগকার হিসেবে তাদের নাম ঢুকিয়ে দেওয়া হবে। অর্থাৎ কে ঠিক বলছেন কে ভুল বলছেন এটা আদালতের বিচার সাপেক্ষ। তবে নিঃসন্দেহে গতকালের সিবিআইয়ের এই চার্জশিট 2026-এর বিধানসভা ভোটের আগে নতুন করে ওই এলাকার যে রাজনীতি তাকে কিন্তু অনেক বেশি নাটকীয় এবং উত্তপ্ত করে তুলে দিয়েছে। একেবারে অয়ন। আর এখানেই শোনাবো কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের তরফে কি বলা হচ্ছে, কুণাল ঘোষের বক্তব্য। এটা একদম উদ্দেশ্য প্রণোদিত এটা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিজেপির চাপে এই ধরনের চার্জশিট দেওয়া হয়েছে। যেহেতু এটা সামনে ইলেকশন আসছে, বিজেপি আগের দিনে এইসব নিয়ে বড় বড় কথা বলছিল, এর জন্য মানে এদের নাম জড়িয়ে এই কাণ্ডটা করা হয়েছে। এটা পলিটিক্যাল লিফলেট, ওগুলো টিকবে না। চার্জশিট দেওয়া মানেই যে গল্পটা লিখে দেওয়া হলো তারা দোষী এটা ভাববেন না, ওই চার্জশিট কোর্টে উড়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।